আজকে ফ্রেন্ডস ব্লগে আমাদের সাথে আছে রানা এবং আমার বন্ধু জনি। অনেক বছর ধরে আসলে অনেকদিন ধরে আসলে রিকোয়েস্ট করতেছে বন্ধু আমার এই ব্লগ করার জন্য, কিন্তু আমরা সময়ের অভাবে করতে পারি নাই। আজকে আমরা হঠাৎ করেই আসলে এই ফ্রেন্ডস ব্লগটা শুরু করে দিলাম। আমরা যাচ্ছি রানার বাইকে করে আমাদের নতুন একটা আকর্ষণীয় প্লেস আছে আমাদের এই রুয়াপে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন আসলে এই জনির আর রানার প্রতিবেশী হয়ে গেছি, এই জন্য আসলে আমরা এই ব্লগটা করার সুযোগ পাচ্ছি। আসলে আমাদের এই ঢাকার বুকে আমরা আজকে যেই জায়গাটাতে এসেছি সেটা হলো একটা গ্রামীণ পরিবেশ, ঢাকার মধ্যে গ্রাম। এইটা আসলে সবার কাছে এটা একটা কি বলবো কল্পনাতীত জিনিস, যেটা আসলে ঢাকার মধ্যে গ্রাম কিভাবে দেখাচ্ছি। সো আমরা এদিকে বন্ধু একটু ঘুরায় দেখাও। এখানে এত সুন্দর কলমি ফুল, এটা আমার মনে হয় যে গ্রামে গঞ্জেও খুব একটা দেখা যায় না এখন। কি সুন্দর কলমি ফুল ফুটে আছে, হ্যাঁ, এত সুন্দর কলমি ফুল। সেখান থেকে আবার ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রাজুকের অ্যাপার্টমেন্ট, কি সুন্দর। হ্যাঁ, আমাদের রুয়াবটা কিন্তু খুব ভালো পরিবেশে আছে, হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে ঢাকার মধ্যে এরকম একটা গ্রামীণ মেঠো পথ, পাশে হচ্ছে জলাশয়, হ্যাঁ, এইরকম মেঠো পথ আসলে আমরা কতদিন ধরে আমরা দেখি না। হ্যাঁ, এটা যে কেউ আমাদের এখানে যদি আসে, আমি আজকে যদিও প্রথম আসলাম, এটা এর আগে জনি এবং রানা দুজনেই এসছে। তো এখানে খুবই ভালো একটা জায়গা, খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, মনে হয় যে গ্রামে চলে এসেছি। হ্যাঁ, তো এটা আসলে যারা উত্তরায় থাকে বা হচ্ছে যারা রাজুকে অ্যাপার্টমেন্টে থাকেন তারাই আসলে এই পরিবেশটা উপভোগ করতে পারে। খুবই সুন্দর পরিবেশ। আজকে আমরা আসলে এই যে এটা দেখে মনে হয় যে ছোটবেলায় যে আমরা নদীতে কি বলে ওই যে পাগার শিস্ত, সেই জিনিসটা আমরা আমাদের হচ্ছে মনে পড়ে যায়, মানে যে মাছ ধরার দৃশ্যটা মনে পড়ে যায়। একদম কচুরি পানা দিয়ে থাকতো, এখান থেকে প্রচুর মাছ, মনে হয় এখানে অনেক মাছ আছে। বন্ধু নামবা নাকি? না নামবো না। আচ্ছা, তো এইখানে আজকে আসলে এখানে আমাদের আসার পেছনে একটা উদ্দেশ্য, সেটা জনি বলতেছিল। সেটা হলো যে এখানে একটা বড়ই গাছ আছে, আমরা আসলে বড়ই কুড়াবো এবং বড়ই খাবো। সুন্দর বড়ই গাছ আছে, সে বড়ই গাছের কথা, যে ছোটবেলায় যে বড়ই পাড়তাম গাছ থেকে আর খাইতাম। তো এখানে আসলে দেখতেছি যে বড়ই আছে। বন্ধু আসো আসো, ওই যে উপরে উপরে একটা বড়ই আছে। হ্যাঁ, টিলমিল দিলে বড়ই পাওয়া যাবে। বন্ধু এদিকে এই যে রানা আছে, রানা বড়ই পাড়তেছে। ওয়াও, পাকা বড়ই। বন্ধু এই যে দিকে দেখো, জলদি পড়ছে পড়ছে পড়ছে। বড়ইটা দেখি, ইটস গুড। আমি বড়ইটা টেস্ট কিন্তু খুবই ভালো। সিরিয়াসলি ভালো। আমরা লাস্ট ইয়ার 100 টাকা কেজি কিনে খাইছি না, বড়ির টেস্ট ভালো, খুবই ভালো। শুধু বড়ই গাছ না, এখানে আছে ওই যে লাউয়ের মাচা, কি সুন্দর লাউয়ের মাচা, যেখানে দেখা যাচ্ছে লাউ ধরে আছে অনেকগুলো, অনেক লাউ ধরে আছে। বাহ, এটা লাউ তো কচি লাউ, দেখেই তো মনে হচ্ছে যে পাইরে নিয়ে চলে যায়, কিন্তু যেটা ঠিক হবে না। বেশ অনেক লাউ রয়েছে। এদিকে আসো, দেখো কত সুন্দর কলমি ফুল। হ্যাঁ, তুমি এটাকে একটু যদি দেখাও, এবং পাখির কত সুন্দর কিচিরমিচির, আস্তে আস্তে কথা বলছি, পাখির কিচিরমিচির। বছর আমি যখন কাশ্মীরে গেছিলাম, তো তখন ওই জায়গায় একটা জায়গার নাম ছিল মিনি সুইজারল্যান্ড। এইখানে আসার পরে আমার আসলে ওই কথাটা মনে পড়ে গেল। সুন্দর একটা ভ্যালির মতো উঁচু উঁচু টিলা, হ্যাঁ, সুন্দর জায়গা, মনে হচ্ছে সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড, কি সুন্দর জায়গা। পুরাটা জায়গা সুইজারল্যান্ডের মতো। জনি, এখানে আসার পর তোমার অনুভূতি কি বলো? দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। সকালবেলা তোমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে এখানে নিয়ে আসার এটাই সার্থক। এই যে
কোলাহল মুক্ত জায়গা এবং হচ্ছে কি বলে শহরের পাশেই আমরা এরকম একটা গ্রামীণ পরিবেশ, এটা আসলে বাংলাদেশের কোথায় আছে বলো? নাই। ঢাকা শহরে কোথাও আছে? ঢাকা শহরে কোথাও নেই। আসলে যেটা হয়েছে কি, এই ভিডিওটা একটা সময় স্মৃতি হয়ে যাবে, কারণ এই জায়গার এমন থাকবে না, কিন্তু এই ভিডিওটা থেকে যাবে। এই জন্য আসলেই থ্যাঙ্কস জনি, তুমি এরকম একটা উদ্যোগ নিয়েছো, আমাদের এই সুন্দর জায়গায় নিয়ে এসছো এবং এই সুন্দর জায়গাটা আমাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছ। অনেক সুন্দর জায়গা, একটু বসি না, মানে ঘাসের মধ্যে বসে সেই আগে ছোটবেলায় যে ইয়া করতাম না, যে ঘাসের মধ্যে বসে আড্ডা দিতাম, ওরকম ভাবে একটা বসে আড্ডা দেওয়ার মতো একটা অন্যরকম মজা। তোমার গুরু জেমসের গান গাও তো। না, এখানে জেমসের গান ভালো লাগবে না। কার গান ভালো লাগে? গাও। আমাদের এর আগের ফ্রেন্ডস ব্লগগুলো আসলে সবসময় আমরা ঈদের সময় করতে পারতাম এবং সেটা শুধু গোপালপুরে, কিন্তু এবারের ফ্রেন্ডস ব্লগটা আমরা করছি হচ্ছে এই ঢাকায় দিয়াবাড়িতে, আমাদের রাজুক অ্যাপার্টমেন্টের এখানে, কারণ আমরা এখানে থাকি, আমরা তিনজন। সো এইখানেই আসলেই করলো, কিন্তু আমাদের বন্ধু যারা ছিল এর আগের ফ্রেন্ডস ব্লগে, শাকিল, তারপর রোমান, আশরাফুল, আরাফাত, লিটন, সবাইকে আমরা মিস করতেছি। এখানে আমরা এখন একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করব। হ্যাঁ, মানে ইসের পাশে এরকম একটা সুন্দর পরিবেশের পাশে, একটা গ্রামীণ পরিবেশে আমরা এখন হলো, আমরা হচ্ছে এখন ও মিষ্টি কুমড়া না, সুন্দর মিষ্টি কুমড়ার ক্ষেত। আমরা মিষ্টি কুমড়ার ক্ষেতের মধ্যে আছি, সামনে মূলার ক্ষেত আছে, ফ্রেশ মিষ্টি কুমড়া। গুড। এই পাশে ফোন দিয়ে বলি মিষ্টি কুমড়া লাগবে কিনা। হ্যাঁ, অবশ্যই। শসাও আছে না? এই যে ফ্রেশ শসা, একদম গ্রামের বাড়ির মতো। না, সমস্যা নেই, খাবো নি। আপনার কাছে হ্যাঁ, এই যে কত সুন্দর মূলা, লাল শাক, মানে এরকম, মানে এটা কিন্তু মার্কা না, বুঝলো। হ্যাঁ, জনি আসো আমরা একটা মূলা ভেতর থেকে, আমাদের ওই ভাইয়ের পারমিশন দিচ্ছে আমাদেরকে এটা মূলা তুলে খাওয়ার। এটাই তো রাখি বন্ধু, সুন্দর একটা মূলা, সাদা মূলা ফ্রেশ তুললাম, এটা রেখে দিলাম জনির খাওয়ার জন্য। এটা আমরা ধুয়ে পরে খাবো, কিন্তু বালি এই জন্য খেতে পারছি না।
টেবিলের জামার সাথে মুছা বড় দেখে দেওয়া যায়। এখানে আমাদের এই যে দুজন ছোট ভাই আছে, হ্যাঁ, আমাদের বড়ই খাওয়াচ্ছে। থ্যাংক ইউ। No. থ্যাংক ইউ ভাইয়া। না না নো বন্ধু নো, থ্যাংক ইউ। আরেকটা নতুন জায়গায় আসছি, সেই জায়গাটা হচ্ছে সুইজারল্যান্ডের ছোট ভাই। পানি এবং হচ্ছে সুন্দর সবুজ ঘাস, কি সুন্দর সবুজ ঘাস থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং পানি কত সুন্দর। এই জায়গাটাতে বসে আড্ডা দিলে খুব ভালো লাগবে আসলে। এভাবেই আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যমুখীর বাগান, কিন্তু সেখানে সূর্যমুখী ফুলের চেয়ে মানুষের সংখ্যাই বেশি এরকম, তো এটা আমরা না দেখি। আসলে যেটা হচ্ছে, আমরা তো গ্রামের ছেলে, তাই আসলে আমাদের গ্রাম খুব ভালো লাগে, গ্রামীণ পরিবেশও আমাদের খুব ভালো লাগে। তো এই জন্যই আসলে এই এই এইরকম পরিবেশে এসে আমাদের মনটা একটু ভালো হয়ে যায়। শত ব্যস্ততার মাঝেও যখন আমরা আসলে যখন একটু সময় পাই, তখন এরকম একটু পরিবেশে ঘোরাঘুরি করলে মনটা ভালো হয়, আবার কাজের হচ্ছে স্পৃহাটা আরও বাড়ে। তো থ্যাঙ্কস রানা, জনি, এরকম সুন্দর পরিবেশ দেখানোর জন্য সবাইকে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমার একই কথাই। Thank you.